ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে। প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়, মঙ্গলবার বিকেলে পেহেলগামের বৈশারণে ঘুরতে আসা পর্যটকের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। বন্দুকধারীরা পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে এসে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে পর্যটকের উপর গুলি চালাতে থাকে। নিহতদের সকলেই পুরুষ এবং বহিরাগত পাঠান ছিল বলে নিশ্চিত করে প্রশাসন। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই দিনই শ্রীনগরে পৌঁছান এবং গোটা অঞ্চলে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা শোকবার্তা জানিয়েছেন এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটকদের পেহেলগামের গত মঙ্গলবার যে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে তার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। এই হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয় এবং আরও একাধিক ব্যক্তি আহত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন পর্দায় ছড়িয়ে পড়েছে তা। তখনই টেলিগ্রাম বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে থাকে। ভারতের সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে জানানো হয় যে সিন্ধুতে পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবে আটারি চেকপোস্টের অবিলম্বে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়াও সার্ক দেশগুলোর মধ্যে বিশেষ ভিসা ব্যবস্থা করে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। যারা এই ভিসা ইতিমধ্যে ভারতে এসেছেন তাদের এই ভিসায় বাতিল করা হবে এবং ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়া দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে ওই দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছে তাদের পার্সোনাল নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করছে ভারত। তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ভারত ও ইসলামাবাদের তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে। দুই দেশের দূতাবাসে সামরিক পরামর্শদাতাদের ৫ জন করে কর্মীকে নিজের দেশে চলে আসতে বলা হয়েছে। দুই দেশের রাজনীতিতেও বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভারতের এইসব সিদ্ধান্তকে শিশুসুলভ আচরণ বলে অভিহিত করেছেন। আবার কি একটি ভারত পাকিস্তানের যুদ্ধ সংঘটিত হবে, নাকি তাদের রাজনৈতিকভাবে এই মীমাংসা সমাধান করা হবে? দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কথা খুব ভালোভাবে বলা যায় যে ভারত পাকিস্তানের সম্পর্ক আরও খারাপ অবস্থায় রয়েছে। তবে আমাদের বিশ্ববাসীর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারত এবং পাকিস্তান দুইটি তারা পারমাণবিক শক্তিধর দেশ। আমরা কখনোই চাই না দুটি দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হোক।